দিক না কেন, কোনো স্ত্রী তার স্বামীর ওপর অভিমান করতে পারে না। কোনোদিন ঝগড়া হলেও তারপরে ঠিকই মিল হয়ে যায়, কারণ সেই দুটি বন্ধন কোনোদিন ছেড়া যায় না বন্ধু। ভুলি বুঝো না তুমি মন, সোনা বন্ধু রে, ভুলি বুঝো না তুমি মরে স্বামী। আশা ভালোবাসা বিধির লিখন, তোমার সাথে কবে হবে মধুর মিলা। কাছে আসা ভালোবাসা বিধির লিখন, তোমার সাথে কবে হবে মধুর মিলা। বুকের মাঝে তুষের অনল, বুকের মাঝে তুষের অনল, নিবাবো কি করে। প্রাণনা, এক স্বামী স্ত্রীর বন্ধন হলো মধুর বন্ধন। যতই যা কিছু ঝড় আসুক না কেন, তুফান আসুক না কেন, একে অপরকে আগলে রাখার দায়িত্ব যে তাদের দুজনার। যতই ভালোবাসা নষ্ট হয়ে যাক না কেন, স্বামী স্ত্রীর মধ্যে সেই ভালোবাসা যে আবার জন্মে যায়। স্বামী, তুমি চলে গেলে যে আমি অসম্পূর্ণ হয়ে যাবো। ভুলি বুঝো না তুমি মন, সোনা বন্ধু রে, ভুলি বুঝো না তুমি মরে। আমারই জীবনে শুধু তুমি বিনে, মনে যে কিছুই বোঝে না। দূরে গিয়ে ভুলে যেও না সোনা বন্ধু রে, দূরে গিয়ে চলে যেও না। প্রভাত হয়ে গেল, পিতার যে আসার কথাই নুইর বাসুর ঘরে আমাদের বরণ করে নিয়ে যাবে। আমি আমার পিতাকে কি জবাব দেব? পিতা জয় শিব শম্ভো। দেখতে দেখতে প্রভাত হয়ে গেছে, পুত্র পুত্র বধূকে রেখে এসছি পর্বতে। আজ বাসি বরণ করে নিয়ে আসবো আমার সাথে চম্পক নগরে। ওরে তোরা কে কোথায় আছিস? হাতি সাজা ঘোড়া সাজা, পুত্র পুত্র বধূকে আনিব আমার চম্পক। এ কি শুকনো ডালে বসে এমন ভাবে কাক ডাকছে কেন? এ কি কোন মঙ্গলের ছায়া? না 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 না, এই মুহূর্তে চললাম সাতলি পর্বতে লোহের বাসরে। দেখতে দেখতে প্রভাত হয়ে গেছে, আজ বাসি বরণে করে পুত্র পুত্র বধূকে নিয়ে যাব আমার বাসরের মধ্যে এমন ভাবে কন্দনের ধ্বনি শুনতে পাই কেন? না 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 না, একটিবার বধূ মা তাকে দেখে দেখি বাসরে কেন এমন ভাবে কন্দন। বধূ মাতা, একটিবার বাসরের দুয়ার খোলো। বধূ মাতা, একটিবার বাসরের দুয়ার খোলো। আমি বাসর ঘরে দুয়ার খুলে দিলাম পিতা। আমি কি করিব, কোথায় যাব পিতা বলে দাও না গো। আমি কি করিব, কোথায় যাব পিতা বলে দাও না গো। তুমি এমন করছো কেন? আজ তোমার দু চোখে মারি। আমি কি করিব, কোথায় যাব পিতা বলে দাও না। কি করিব বলো পিতা গো, আমি কি করিব।
কথা বলে দাও না গো। কি হয়েছে মধুমাতা, কি হয়েছে? আজ এমন আনন্দের দিনে তোমার দু চোখে কেন এমন ভাবে বাড়ি চড়ে বলো না। ও বুঝতে পেরেছি, বাসরে ঘরে আমার পুত্র তোমায় করেছে বকাবকি। পিতা, স্বামী স্ত্রীর ভালোবাসা যে অটুলের ভালোবাসা, তা কোনোদিন খারাপ হওয়ার নয়। তোমার পুত্র আমার কেমন ভাবে বকতে পারে? মধুমাতা, তবে কি হয়েছে তোমার বলো? পুত্র যে নিশি প্রভাতে কি হয়েছে? মারা গেছে পিতা। ও তোর চির ফাঁকি দিয়ে গেল রে পাখি, আর এলো না ফিরিয়া। পাখি গেল রে কোন বনে উড়িয়া। ও তোর চির ফাঁকি দিয়ে গেল রে পাখি আমার কোন বনে উড়িয়া। জনম জনম ধরিয়া আমি, জনম জনম ধরিয়া আমি পথ চেয়ে আছি আশা। পাখি গেল রে কোন বনেতে উড়িয়া। চির ফাঁকি দিয়ে গেল রে পাখি আমার কোন বনেতে উড়িয়া। সোনার খাঁচায় ছিল পাখি অতি যতনে, সেগুলি কেটে গিয়ে পাখি আছিস কোন বনে, পাখি আছিস কোন বনে। সোনার খাঁচায় ছিল পাখি অতি যতনে, সেগুলি কেটে গিয়ে পাখি আছিস কোন বনে, পাখি আছিস কোন বনে। সন্ধান পেলে দৌড়ে গিয়ে, সন্ধান পেলে দৌড়ে গিয়ে দেখি তোর নয়ন ভরিয়া। পাখি গেল রে কোন বনেতে উড়িয়া। চির ফাঁকি দিয়ে গেল রে পাখি আমার কোন বনেতে উড়িয়া। বাবের খেলা সাঙ্গ হলে আসবে না আর ফিরে, আপন সজন কাঁদে শুধু তোরি পাত চেয়ে, তোরি পাত চেয়ে। বাবের খেলা সাঙ্গ হলে আসবে না আর ফিরে, আপন সজন কাঁদে শুধু তোরি পাত চেয়ে, তোরি পাত চেয়ে। আছি বসে পাখির আশা, আছি বসে পাখির আশা। আসবে কবি ফিরিয়া। পাখি গেল রে কোন বনেতে উড়িয়া। চির ফাঁকি দিয়ে গেল রে
ফাঁকি দিয়ে আমার গেল রে পাখি আর এলো না ফিরিয়া। পারলে না মধুমাতা, একটি রাতের জন্য আমার সন্তানকে তুমি আমার মুখে ফিরিয়ে দিতে পারলে না। ওটা মধুমাতা, এই চম্পক নগরে কে আরে ডাকবে পিতা পিতা বলে? আজ যে চম্পক নগরে আমি যে বড় একা হয়ে গেলাম মধুমাতা। আজ পুত্রের জন্যে থাকিতে চম্পক নগর, আজ আমি এই সাঁওতালি পর্বতে করিলাম লোক। চম্পকনগরে আমার কোনো কিছুতেই কিছু অভাব নেই, শুধু পুত্রের নিরাপত্তার কারণে থাকিতে চম্পকনগর, তার সত্য করিলাম এই লোহের বাসন। কিন্তু বধুমাতা, এই লোহের বাসনে আমার সন্তান কিভাবে মারা গেল বধুমাতা? পিতা এই কথা আমি বলতে পারবো না পিতা, এই কথা আমি বলতে পারবো না। বধুমাতা, তুমি আমাকে জিজ্ঞাসা করো না কি হয়েছে বলো বধুমাতা? আমার সন্তান এই লোহের বাসনে কেমন ভাবে মারা গেল বলো তুমি বধুমাতা? সত্যি জানতে চাও পিতা? বলো বধুমাতা, বলো। তিন প্রহরে তিনটি সর্প প্রবেশ করেছিল এই বাসর মাঝারে। আমি সুবর্ণ সাঁড়াশি দিয়ে বন্দি করে রেখেছি এই বাসর ঘরে। নিশি প্রদায় কাল নিদ্রায় ঘুমিয়ে পড়েছিলাম পালঙ্ক মাঝারে। সেই সুযোগ নিয়ে কাল সাপে দংশন করে তোমার পুত্ররে। কি বললে? কি বললে বধুমাতা? পিতা আমার পুত্রকে করেছে কাল সর্বদর্শন। না! আমি বুঝতে পেরেছি, আমার পুত্রকে ধ্বংসন করে জয় চাংমরে কানে, ওরে চাংমরে কানে। তুই ভেবেছিস আমার পুত্রকে আমার বুকে থেকে কেড়ে নিয়ে আমার হাতে তুমি পচা? না রে চাংমরে কানে না, তুই আমার পুত্রকে করেছিস দংশন। তুই যখন আমার পুত্রকে করেছিস দংশন, আমার পুত্রকে আমি আর ছোব না, আমি আর ছোব না। বধুমাতা, পিতা এমন ভাবে সাঁওতালি পর্বতে লোহের বাসরে তোমার কন্দন করতে হবে না। ঠিক এইভাবে আমার ছয় ছয় পুত্ররা মারা গিয়েছিল। ছয় বধুমাতা আছে বিধবার বেশে অন্তরপুর মাঝে, তুমিও থাকো তাদের মতো বিধবার বেশে অন্তরপুর মাঝে। আর আমার পুত্রকে এই মুহূর্তে রাজধানী দিয়ে ওই মহাশ্মশান, ওই শ্মশানে আমি ভস্মীভূত করে ও শ্বশুরি ধরি চর আজি রাখো হে বছর। ও পিতা দাও না মান্দাস গো রে, শ্বশুরি ধরি চরণ রাখো হে বছর। দাও না মান্দাস গো রে। কি বলছো? আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না। আমি ওই মান্দাসে ভেসে যাবো গাঙ্গুরিয়া আরে জলে। আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না বধুমাতা, কিছুই বুঝতে পারছি না। তোমার পায়ে ধরে পিতা বিনয় করে তুমি কি বলছো বধুমাতা? তোমার পায়ে ধরে বিনয় করি দাও না মান্দাস গোরে। তোমার পায়ে ধরি বিনয় করি দাও না মান্দাস গোরে। শ্বশুরি ধরি চরণ রাখো হে বচন, দাও না মান্দাস গোরে। তোমার ধরি চরণ রাখো হে বচন, দাও না মান্দাস গোরে। কি বলিলে বধুমাতা, তুমি কি বলিলে?
আমি তোমাকে রামকলা গাছের ভেলা নির্মাণ করে দেব। সেই কলার ভেলাতে আমার সন্তানকে নিয়ে ওই কাকড়িয়া জলে ভেসে ভেসে তার প্রাণ আনবে ফিরাইয়া। হ্যাঁ পিতা। চুপ করে মধুমাতা, চুপ করে। পিতা। কি রাতের জন্য আমার সন্তানকে আমি তোমার কাছে দিয়েছিলাম মধুমাতা। বলেছিলাম প্রভাতকালে তোমার কাছে কিছুই চাই না, প্রভাতকালে আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিও। পিতা। পারোনি, পারোনি আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিতে। আবার আমি তোমাকে কলার ভেলা নির্মাণ করে দেবো। সেই কলার ভেলাতে আমার সন্তানকে নিয়ে ভেসে ভেসে কাকড়িয়া চলে তার প্রাণ ফিরিয়ে আনবে। হ্যাঁ পিতা। এটা আমি বিশ্বাস করতে পারি না মধুমাতা, কেন পারি পিতা, না। কেন? এইটুকুনি জানি মধুমাতা, এইটুকুনি জানি, যে মারা যায় সে কখনো ফিরে আসতে পারে পিতা গো, তোমার ধারণা যে সম্পূর্ণ ভুল পিতা। তবে তুমি বলতে পারো সাবিত্রী তো সত্যবানকে সেই জমালয় থেকে ফিরে এনেছিল, এ কথা কি মিথ্যে পিতা? না মধুমাতা, সাবিত্রী সত্যবানকে জমের দুয়ার থেকে ফিরিয়ে এনেছিল, এ কথাটা হলেও সত্য। পিতা গো। কিন্তু সাবিত্রী ছিল সে মহাসতী পিতা, তাহলে আমি কি সতী নম পিতা? তুমি তোমার বধূমাতাকে আজ অসতী বলে অসম্মান করছো পিতা। মধুমাতা না, আমি তোমাকে অসতী বলতে পারি না মধুমাতা, অসতী বলতে পারি না। তুমিও তো অন্যটায় পঞ্চকড়িলের গলায় দিয়েছো সিদ্ধ করে। আমি তোমাকে অসতী বলতে পারি না মধুমাতা, পারি না। যার সন্তান হারাই সে বুঝে তার কতটা জ্বালা। আমি তো দেখতে দেখতে 7 সন্তানকে হারিয়ে ফেলেছি মধুমাতা, তোমাকে আমি হারাতে পারবো না। চাও তুমি অন্তরপুর মাঝে থাকিবে আমারই কন্যার মতো হে মধুমাতা। পিতা গো, আজ তোমাকে পিতা নয়, তোমাকে আমি ভগবানের জায়গায় বসিয়েছি। ওগো পিতৃতুল্য দেবতাই আমার। তুমি যখন এতই আমি কাউমাউ করে বলছি তুমি আমাকে মান্দাস নির্মাণ করে দেবে না, বেকার তাহলে আমার এই জীবনের একে কি হবে? আমার স্বামীর সাথে সাথে আমার নিজের প্রাণও দেব বলিদান পিতা। দাঁড়াও মধুমাতা, দাঁড়াও। মনের তোমার এতই জেদ, যাবে না অন্তরপুর মাঝে, থাকিবে না আমারই কন্যার মতো হয়ে। বেশ মধুমাতা, বেশ, আমি তোমাকে কলার ভেলা নির্মাণ করে দেব। সেই কলার ভেলাতে আমার সন্তানকে নিয়ে তোমায় কোলে তুলে দিতে পারি। পারো? তার আগে তোমাকে আমার কাছে দিতে হবে 3টে পরীক্ষা। কি পরীক্ষা পিতা? চুলে চুলে গেরো বেঁধে বানিয়ে দেবো সাঁকো, পিতা পেতে দেবো হিরের ধার ছুঁড়ে, না! ছেলে দেব প্রচলিত অগ্নি। এই 3টে পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হতে পারো, আমি এই বাসরে দাঁড়িয়ে কথা দিলাম, নিজ রামে কলা গাছ কেটে ভেলা নির্মাণ করে আমার পুত্র সহ আমি তোমায় কোলে। পিতা গো, আজ তুমি প্রমাণ করে দিলে পরই হয়। আজ যদি আমি তোমার নিজের সন্তান হতাম, নিজের কন্যা হতাম, পারতে এমন নিষ্ঠুর পরীক্ষার কথা বলতে? শুধু আমি পরের ঘরের মেয়ে বলে ওই কঠিন পরীক্ষা তুমি আমার দিতে বলছো পিতা? এই পরীক্ষা তোমায় দিতে হবে না। যাও তুমি অন্তরপুর মাঝে থাকিবে আমারই কন্যার মতো হয়ে। যাও মধুমাতা, যাও। দাঁড়াও পিতা, দাঁড়াও। সন্তান হারানোর জ্বালা একমাত্র তার পিতা মাতাই বুঝতে পারে। স্বামী যখন আমি বাঁচাবো বলেছি, আমি ঠিকই বাঁচাবো। যদি ওই কঠিন পরীক্ষা দিতে হয় তাও আমি দেব, তবুও স্বামীর জন্য হাসতে হাসতে নিজের প্রাণও দেব বলিদান। কি বললে মধুমাতা, কি বললে? আজ তুমি পরের ঘরের মেয়ে হয়ে আমার সন্তানের জন্য এত কঠিন পরীক্ষা দেবে যাতে আমার সন্তানের প্রাণ ফিরে আসুক? হ্যাঁ পিতা। আমিও তো চাই মধুমাতা, আমিও তো চাই আমার সন্তানের প্রাণ ফিরিয়ে আনা। তুমি আবার আমাকে চম্পগ্ন করে ডাকবে, আমাকে পিতা পিতা বলে। এইটুকুনি তো আমি চাই, এইটুকুনি। বেশ মধুমাতা, বেশ। আমি এই মুহূর্তে তোমার 3টে পরীক্ষার দেবো আয়োজন করে প্রাণে ভরে আশীর্বাদ করব। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তুমি সন্তানকে ফিরিয়ে দাও আমার রাজধানী। এই মুহূর্তে চুলে চুলে গেরো বেঁধে বানিয়ে দাও সাঁকো, আর পেতে দাও হিরে ধার ছুঁড়ে। পিতা গো, আজ চেয়ে দেখো, আজ আমি ওই পরীক্ষা দিতে যাচ্ছি পিতা। শুধু প্রাণে ভরে আশীর্বাদ করো। শুধু তুমি নয়, সারা চম্পকনগরবাসী আজ দেখবে তোমার বধূমাতা সতী হতে মহাসতী তার স্বামীকে এতই ভালোবাসে, তার স্বামীর জন্য ওই কঠিন পরীক্ষা দিতে আমি চললাম পিতা। প্রাণে ভরে আশীর্বাদ করি মধুমাতা, এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হও, উত্তীর্ণ হও। আজ চুলের সাঁকো, আজ হিরের ধার, আজ বেহুলা পার হয় গো, হয় গো।
চুলের শাকো হিরের ধার বেহুলা পার হয় গো। আর এক পায়ে গই দুপা পিছই, এক পায়ে গই দুপা পিছই বেহুলা শুন দড়ি গো। আর মা মনসার বর্ষাকো, মা মনসার বর্ষাকো পার হয়ে গেল গো। ওঠো বধুমাতা ওঠো, আজ তুমি দুটো পরীক্ষা হয়েছে উত্তীর্ণ। বধুমাতা দুটো পরীক্ষা হয়েছে উত্তীর্ণ, কিন্তু আরো যে একটি কঠিন পরীক্ষা দিতে হবে বধুমাতা। পিতা এই মুহূর্তে আমি চালিয়ে দিলাম প্রচলিত অগ্নি। কোথা তুমি কোথা ভগবান, বধুমাতা 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 যদি তুমি না হও পাশা, বধুমাতা 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 অগ্নিকুণ্ড হতে রাখো সতীর মান। ওঠো বধুমাতা ওঠো, আজ তুমি তিনটে পরীক্ষায় হয়েছে উত্তীর্ণ। আমি তোমাকে কথা দিয়েছিলাম এই তিনটে পরীক্ষায় উত্তীর্ণ হলে আমি তোমাকে দেবো কলারে ভেলা নির্মাণ করে বধুমাতা। আমি তো কলারে ভেলা তোমাকে নির্মাণ করে দেবো বধুমাতা। ওই কলারে ভেলাতে আমার সত্তারকে নিয়ে ভেসে ভেসে চলে যাবে ওই কাকুড়িয়ার জলে। কিন্তু আমি কেমন করে জানবো বধুমাতা আমার মরা সত্তারের সাথে তুমি বেঁচে আছো না মারা গেছো পিতা বধুমাতা? গো, ওগো পিতাশ্রী, আজ ওই ঈশান কোণে চেয়ে দেখো, জ্বলছে বাসরের তৈল প্রদীপ, স্বামীর জন্য করা আছে রন্ধন, আর আছে বিয়ের মালা। ওই প্রদীপে যদি জ্বলতে থাকে, বিয়ের মালা যদি শুকিয়ে না যায়, ভাতের ভাবরা যদি ওড়ে, ভাববে তোমার পুত্রকে নিয়ে আমি বেঁচে আছি। বধুমাতা আর যদি ওই মালা শুকিয়ে যায়, ভাতের ভাবরা যদি না ওড়ে, একবার ওই বাসনের প্রদীপে যদি নিভে যায়, ভাববে তোমার পুত্রকে নিয়ে তোমার বধুমাতা তলিয়ে গেছে ওই গঙ্গার জল। না 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 বধুমাতা না, সারাটি জীবনে শিব সম্পূর্ণ পায়ে পুষ্পানে জল দিয়ে তারপরে করেছে জলাগ্রহণ। শিব সম্পূর্ণ কাছে কাঁদবার বলবো গো শিব সম্প, ওই বাসরে করে চলাবো বাতি কোনদিন নিভে না যায় কোনদিন। বধুমাতা এসো বধুমাতা এসো, আজ বিদায় বেলা আমার রাজ দরবার থেকে তুমি যত খুশি ঐশ্বর্য নিয়ে যাবে। এসো বধুমাতা। থাক পিতা থাক, আমাকে আর অসম্মান করো না পিতা। তুমি তো একদিন জোর গলায় বলেছিলে নারীর জীবনের শ্রেষ্ঠ সম্পদ তার প্রাণনাথ। বধুমাতা তবে বলো না পিতা, আমি তো আমার সম্পদ আমার সাথেই নিয়ে যাচ্ছি পিতা, চাই না তোমার এই ঐশ্বর্য। একটি কথা আমার রাখবে পিতা? বলো বধুমাতা বলো, আমার এই কাছে বলো তুমি কি বার রাখবো। একটিবার তুমি তোমার চম্পকনগরবাসীদের বলো না, আমাকে একটু শঙ্কর সিঁদুর শাড়ি যেন পরিয়ে দিয়ে যায়। বধুমাতা তোমারে মনে এইটুকুনি আশা বিদায় বেলা পড়ে যাবে চম্পকনগরে থেকে শঙ্খ সিঁদুর শাড়ি। হ্যাঁ পিতা, তোমার আশা আমি করিব পূর্ণ বধুমাতা করিব পূর্ণ, কিন্তু তোমার জন্যই ওই চম্পক ঘাটাতে বিশ্বকর্মা দিয়ে নির্মাণ করবো না কলা গাছের বেলা। কিন্তু তোমার আশায় বসে থাকবো ওই চম্পক ঘাটে বটবৃক্ষের নিচে, কখন আমার সন্তানের প্রাণ ফিরিয়ে আনবে ওই চম্পক নগরে, আবার আমাকে ডাকবে পিতা পিতা বলে। আমি চললাম বিশ্বকর্মা দিয়ে নির্মাণ করতে কলার বেলা, ততক্ষণ তুমি আমার চম্পকনগরে পড়ে এসো শঙ্খ সিঁদুর শাড়ি। ওগো আমার চম্পকনগরের মা বাসী বোনেরা, আজ আমার বধুমাতা ওই কাকুড়িয়ার জলেতে ভেসে ভেসে যাবে আমার সন্তানকে বুকে নিয়ে। তোমরা এসো না, এসে আমার বধুমাতাকে শঙ্খ সিঁদুর পরিয়ে যাও। চললাম বধুমাতা চম্পক ঘাটাতে কলার ভেলা নির্মাণ করিতে,
তুমি এসে ততক্ষণে চম্পক নগরে শঙ্খ সিঁদুর পরে পিতা গো। বিদায় বধুমাতা বিদায়। আজ বিদায় দাও গো পিতা গো, আজ বিদায় দাও আমারে, বধুমাতা বিদায় দাও গো পিতা গো, আমি যাব চলে। পিতা কি মনে করে আমি তোমাদের বিদায় দেবো বলো? পিতা, এই আশীর্বাদ করবেন পিতা গো, এই আশীর্বাদ করবেন পিতা গো, স্বামী যেন বাঁচে গো, স্বামী যেন বাঁচে। তারপরে আশীর্বাদ করবো তোমার। মাঝি আমার জনম দুঃখিনী, মাঝি আমার জনম দুঃখিনী, মাকে তুমি দেখো গো, মাকে তুমি দেখো। আমি কে মনে করে বিদায় দেবো তোমার কাছে? কে মনে করে বিদায় দেবো? মরাপতি লইয়ে সতী, মরাপতি লইয়ে সতী, ভাসে গঙ্গার জলে গো, ভাসে গঙ্গার জলে। বধুমাতা পিতা বধুমাতা পিতা ওগো নগরবাসী মায়েরা, ওগো চম্পক নগরবাসীরা, আজ তোমাদের নিজের কন্যা যদি হতো, পারতে এমন ভাবে বসে থাকতে, আমাকে একটু সিঁদুর ভিক্ষা দিয়ে যাবে না মায়েরা? আজ আজ স্বামী কোলে নিয়ে আমি ভাসবো ওই গঙ্গার জলে। আসো না, একটু আমাকে সিঁদুর ভিক্ষা, আলতা ভিক্ষা, কিছু ভিক্ষা দিয়ে যাও না। ওই মান্দাসে ভাসবো, জানি না আমি কতদিন খেতে পাবো, জানি না স্মৃতিতে আর সিঁদুর পড়তে পারবো কিনা, জানি না হস্তে আর শঙ্খ পড়তে পারবো কিনা, জানি না পরনে আমি শাড়ি পরতে পারবো কিনা। তাই আমাকে একটু শঙ্খ সিঁদুর শাড়ি ভিক্ষা দিয়ে যাও না মায়েরা, ভিক্ষা দিয়ে যাও না। ওই আমার সিঁদুর ভিক্ষা দেবেন মাগো, আমার সিঁদুর ভিক্ষা দাও, আমার সিঁদুর ভিক্ষা দেয় গো মায়েরা, সিঁদুর ভিক্ষা দাও। তোমরা আমার মায়ার মাসি মাগো, তুমি দেবেন গো, আমি ভাসবো জলে গো। আমি এই বয়সে বাসর করি ও মা হলাম স্বামী হারা গো,
ভাসিব গঙ্গরিয়ায় যা